পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে সোমবার বিকেলে হাজারীবাগে গণসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআর পদ্ধতির বিকল্প নেই দাবি করে ঢাকা দক্ষিণ 10 আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল আওয়াল মজুমদার বলেন, নমিনেশন বাণিজ্য ও চাঁদাবাজির বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না। পিআর পদ্ধতিতে কি হবে? প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন হবে, একটা জাতীয় সরকার তৈরি হবে, এখানে ভালো মানুষগুলো যাবে, দেশের উন্নয়নের জন্য আইন তৈরি করবে, তারা দেশ ভালো চলবে। আর যদি না হয় তার বিপরীতে তারা কেন বিরোধিতা করে? আপনারা জানেন, চাঁদাবাজি করবে, তারা এই ভোটে চাঁদাবাজি করবে, কালো টাকার পেশি শক্তি দেখাবে এবং তারা এই যে সামনে নমিনেশন বাণিজ্য তারা করবে, এগুলো বন্ধ হয়ে যাবে। এই কারণেই তারা শুধু পিআরের বিরোধিতা করে। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, গত 53 বছরে সরকার দেশের মানুষকে মুক্ত করতে পারেনি। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, জুলাই বিডিআর ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পর রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেন তিনি। একটা হলো সংস্কার, আর একটা হলো বিচার, আর একটা হলো জাতীয় নির্বাচন। কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয়, সংস্কার এবং বিচারের ব্যাপারটা যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের যে চাহিদা আকাঙ্ক্ষা সেটা কি আসলে বাস্তবে সংস্কার হয়েছে? দেখেন, আপনারাই বলেন না। এই জুলাইয়ের সনদ নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না, নির্বাচনের আগেই জুলাইয়ের সনদকে বৈধতা দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশ সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে বলে মনে করেন এ নেতা। যারা পিআর অ্যাপ্লাই করেছে তারা এই পিআর থেকে কি কোনো দেশ ফিরে আসছে? এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।